বাসি এওড়া গন্ধ বাজবন বাজবন রে বাসি বাজবো আহারে তরুণ দেখে কাম করে এই যে সে রানী গর্ভ দিয়ে ধরে ধরে মাসে করে মার চলে অগবন্ধুগণ মায়ের গর্ভ বাঁধতে আছে মনের মতন করিয়ে মায়ের কাম করিল 10 মাস 10 দিন গো দিন যাইতে লাগে না বেশি দিন দেখ দেখ করতে করতে 10 মাস 10 দিন পূর্ণ হলো মায়ের প্রসবের যন্ত্রণা কলিজায় কাল দিল কারণ মার জন্য প্রসবের যন্ত্রণা যখন কলিজায় ধরে সোনার পালং থেকে নিচে পড়ে যায় চিৎকার পারতাছে মারে বাবারে বলে দরদিরা একটা জিনিস চিন্তা করে দেখবেন আগের দিনে এখন তো বর্তমানে ডিজিটাল কারণ 6 মাসে সন্তান টিকাইতে পারে আর আগের দিনে কিন্তু একটা ধাত্রী ছাড়া কোনো নারী ডেলিভারি হওয়া সম্ভব ছিল না আসিল গো ছিল না কিন্তু ওই মুহূর্তে একটা নারী 2 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত প্রসবের যন্ত্রণা কাতর হয়ে রয়েছে সন্তান ভূমিষ্ঠ হলো মায়ের মৃত্যুর রাস্তা হতে ফিরে আসতে পারে না আর ওই মায় আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো আমার এই প্রসবের যন্ত্রণাতে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও মৃত্যুর কথা জেনেও আবার একজন মা একজন সন্তান গর্ভে ধারণ করে আর ওই সন্তান হলাম আমরা একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায় মায়ের কালো চোখগুলো নীল হয়ে যায় জিহ্বাটা বাহির করে দেয় এই দৃশ্যটা যদি কোনো পুরুষে দেখে থাকে আমার মনে হয় না তার বাহি জীবনে মনে হয় যে কোনোদিন পিতা মাতার মনে শেষে করে অনাঘাত দিত না দিবে কারণ এই দৃশ্যটা আল্লাহ পাকে আমার দেখাইছে কারণ পর মানুষের না আমার নিজেরও মেয়ে নিজে চোখে আমি এই দৃশ্যটা দেখে ওই দিন আমি বুঝতে পারছি যে আমি দুনিয়াতে থাকার সাথে না থাকায় এমন ছিল এই পর্যায়ে এই দৃশ্যগুলি দেখছি ওখানে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম যে আজকে আমার মেয়ের যে অবস্থা না জানি আমার মাই তো এর আরো বেশি কষ্ট করছে তা তো এটা মেডিকেল ওই যে ওই দিন মায়ের এই প্রসবের যন্ত্রণা দেখে বাড়ির দাসী ছিল যখন মায়ের এই দৃশ্য দেখে চিৎকার পাড়া চলে গেছে দৈরিয়া বাসার গ্রামে দাইমার কাছে গিয়া দাইমার ডাকতেছে দাইমা ভাইতাছে তো দাইমা কেডা গো তুমি কেডা ও দাইমা দাইমা রে সঙ্গে নিছে দেখ দেখ করতে করতে আইসা পরে তো পণ্ডিত হচ্ছে ওই যে প্রাসাদে প্রবেশ করছে যেই ঘরে রানী